যে বা যারা বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা ধার নেছো বা আমার দোকানের কোনো মাল বা জিনিসপত্র কিনেছো, এই ভিডিওটা তাদের জন্য। আমি বারে বারে তোমাদের বলছি যে আমার টাকার খুব প্রয়োজন, এখন আমার টাকাটা দিয়ে দাও। আজ 1.5-2 বছর হয়ে গেল বিপদে পড়ে টাকাগুলো আমার কাছ থেকে নিছিলা বা আমার দোকানের থেকে কোনো মাল কিনছিলা, যে খুব বিপদ এখন দাও, তোমার আমি 1 মাস 2 মাস কি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? যারা বিপদে পড়ে হাত পা ধরে কান্নাকাটি করে এই কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এই চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এরকম বাহানা করে যারা আমার কাছে টাকা নিছিলা, অথচ আজ 2 বছর হতে গেল আমার টাকাগুলো দেওয়ার কোনো নামগন্ধ নাই। বারে বারে তাদের বলা হচ্ছে যে আমার টাকার প্রয়োজন, এখন টাকা দরকার, আমার টাকাগুলো দাও। কোনো নামগন্ধ নাই তাদের দেওয়ার। তাদেরকে বলছি, আমি লাস্টবার ওয়ার্নিং করছি এই ভিডিওর মাধ্যমে। অনেকবার তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের ফোন করে বলা হয়েছে আমার টাকাগুলো দেওয়ার জন্য, ফোন করলেও ফোনটা তোলো না, ঠিক আছে? এমন বাঞ্চত হয়েছো যে টাকা ধার নেওয়ার সময় পাঁচ আটে গেছো আমার, অথচ এখন ফোন করলেও ফোন তোলার নাম নাই। বাড়িতে গিয়ে বলে আসলেও সেগুলো গায়ে লাগাচ্ছ না। তো আমার ওই টাকাগুলো এখন দরকার, 1-2 টাকা না, 8,000 10,000 টাকা করে একজনের কাছে আমি পাই, কারোর কাছে 3,000, কারোর কাছে 4,000। তো যেসব বাঞ্চোতরা বিপদে পড়ে আমার কাছে টাকা নিছিলা, আর এখন বিপদ কেটে যাওয়ার পরে হোক 2 বছর হয়ে গেছে এখনও তোমাকে টাকা দেওয়ার নাম নাই, তাদের পুটকি উল্টায় না এই পুকুরে চুবনি দেবো, ঠিক আছে? পুটকি উপরের দিক থাকবে, এই জলের মধ্যে চুবনি খাওয়াবো, ঠিক আছে? যদি আমার টাকাগুলো এখন না দাও, আমার ভীষণই প্রবলেম। যে গরমে তোমরা বাড়িতে বসে থাকতে পারো না, আগুন ধরে যায় সবার মধ্যেই, সেই গরমে আমি বাজারের মধ্যে বসে দোকানদারি করি। আমার ছোট্ট একটু দোকান, আমার দোকানটাও দেখে গেছো যে ছোট একটু দোকান, কি কষ্ট করে আমার দোকানে বসে থাকতে হয়। এখন আমার টাকার প্রয়োজন, আমার টাকাগুলো আমি হাজারোবার চেয়েও তোমাদের কাছ থেকে পাচ্ছি না, 1000 বার বলেও আমি পাচ্ছি না যে আমার টাকাগুলো দাও, খুব দরকার আমার টাকার। আমার ইনকাম করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলার টাকা, তোমাদের মতো চামড়ার ব্যবসা নাই তো আমার। টাকাগুলো দিতে সমস্যা কোথায় তোমাকে মতো সকালে ফিটফাট হয়ে বাবু হয়ে বেরোই না, সন্ধ্যার সময় ব্যাগ ভরে বাজারঘাট করে টাকা পয়সা নিয়ে ঘরে ঢুকি না আমি, ঠিক আছে? আমার বহুত কষ্ট করে রোজগার করতে হয় 2 পয়সা। তো এই কষ্টের পয়সা যারা ছিনমিন করে বালছাল করে বহুত নাটক চোরাই এনেছো দরকারের সময়, সেই টাকাগুলো ফেরত দেওয়ার এখন কোনো নামগন্ধ নাই। বারে বারে বলতেছি যে আমার টাকার দরকার, টাকাগুলো আমার দিয়ে দাও। তোমার কাছে তো টাকা আমি চাই নাই, আমার কাছ থেকে যে টাকাগুলো তোমরা ধার নেছো আমার সেই টাকাগুলো দাও। তোমাদের এক্সট্রা 1 টাকাও দিতে হবে না, আর আমি সুদেও লাগাই নাই তোমাদের কাছে টাকা, তোমরা ধার হিসাবে নিছিলা যে বিপদে পড়ছো টাকাগুলো দাও, দিছি। তা আমার টাকাগুলো আজ 2 বছর হয়ে গেল, দিতে সমস্যা কোথায়? আমার ভালোই টাকাগুলো দিয়ে দিও, নাহলে নেক্সট টাইম এরপরে যা হবে তার জন্য কিন্তু আমারে দায়ী করতে পারবা না, আমি ভালোই বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ব্যবসা করো, তোমাকে এক ব্যবসা, আমি ব্যবসা করি আমার আরেক ব্যবসা, ঠিক আছে? বহুত কষ্ট করতে হয়, আমার চামড়ার ব্যবসা না তোমাকে মতো, ঠিক আছে? চামড়া বেচে খাই না আমি। তো তোমাকে যখন রমরমায়ে ব্যবসা চলতেছে, তো আমার টাকাগুলো দিতে অসুবিধা কোথায়? সব কাজই তো হয় তোমাকে, খালি আমার টাকাগুলো দেওয়ার বেলায় কি পুটকি শুকায় যায়? ভালোই বলতেছি, আমার টাকাগুলো ফেরত দিয়ে দিও, ঠিক আছে? আমার খুবই দরকার টাকার, এতদিন চাই নাই তোমার কাছে টাকা। আজ 1.5 বছর 2 বছর হতে গেল টাকা কিন্তু আমি চাই নাই, এখন যখন বলছি আমার টাকাগুলো দরকার মানে দরকার। আর আমি তোমাকে জন্য ফাও ইনকাম করেও রাখি নাই যে আমি রোদ্রে কষ্ট করে গরম সহ্য করে টাকা ইনকাম করে তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, সেটাও না। তো যাদের কাছে আমি টাকা পাই, যাদের কাছে আমি টাকা পাই, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দিও। আর না হলে এরপরে যেটা হবে তার জন্য আমারে দায়ী করতে পারবা না, পরিষ্কার বাংলায় বলে দিলাম। ফুটোর মধ্যে ভালো করে ঢুকাই নিও, ঠিক আছে?